যে কোনো শিল্পে বিনিয়োগ করলে পুঁজি তুলে আনা বা রিটার্ন পেতে সময় লাগে, তবে জাহাজ পরিচালনার ব্যবসা এদিক থেকে ভিন্ন। বর্তমানে এ খাতের পরিধি শুধু বাড়ছে না, মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর সমুদ্র পথে পণ্য পরিবহনের চ্যালেঞ্জের সাথে বেড়েছে আয়ও। যদিও রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার কারণে গেল 2 বছরে এ খাতে বিনিয়োগ কমেছে। 2024-এর জুনে দেশীয় পতাকাবাহী জাহাজ শতকের মাইলফলক অতিক্রমের পর 2 বছরে যুক্ত হয়েছে মাত্র 11টি জাহাজ। বিশ্বের বন্দরে বন্দরে লাল সবুজের পতাকা উড়াচ্ছে বর্তমানে 108টি জাহাজ। নিবন্ধনের অপেক্ষায় আছে আরও কয়েকটি। গোটা বিশ্বজুড়ে যে একটা জিওপলিটিক্যাল একটা আনসার্টেনটি বা ভোলেটিলিটি যেটাই বলেন না কেন, সেটার কারণে একটা ট্রেড এবং এই যে শিপিংয়ে একটা ডেফিনেটলি একটা আনসার্টেনটি তৈরি হয়েছে। সেই কারণে আসলে সবাই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হয়তো একটু ওয়েট অ্যান্ড সি এই পলিসিতে যাওয়ার কারণে হয়তো খুব বেশি এরকম আশানুরূপ হচ্ছে না। একসময় বাংলাদেশ শিপিং কর্পোরেশন সর্বোচ্চ 34টি সমুদ্রগামী জাহাজের মালিক থাকলেও বর্তমানে বেসরকারি খাতই এ ব্যবসায় নেতৃত্ব দিচ্ছে। 2019 সালে সরকার জাহাজ কেনায় শুল্ক করে ব্যাপক ছাড় দেওয়ার পর বাড়তে থাকে দেশীয় পতাকাবাহী জাহাজ। গত 7 বছরে বিএসসি সহ বিভিন্ন শিল্প গ্রুপ জাহাজ কিনেছে প্রায় 90টি। 2020 ও 2022 সালে জাহাজ কেনা হয়েছে রেকর্ড 15টি করে। সর্বশেষ গত 6 মাসে দেশীয় পতাকায় জাহাজ যুক্ত হয়েছে 7টি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। 27টি জাহাজ নিয়ে সমুদ্রগামী জাহাজের মালিকানায় বর্তমানে যৌথভাবে শীর্ষে আছে কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এসআর শিপিং ও মেঘনা গ্রুপ। 11টি জাহাজ নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে আকিজ গ্রুপ। 8টি জাহাজ নিয়ে এইচআর শিপিং তৃতীয় ও 7টি জাহাজ নিয়ে যৌথভাবে চতুর্থ অবস্থানে আছে বিএসসি ও ভ্যানগার্ড। যদিও সার্ভেয়ারের উচ্চ সুপারভিশন ফি ও বাংলাদেশি নাবিকদের ভিসা প্রাপ্তিতে জটিলতা দেশীয় পতাকায় জাহাজ ক্রয় ও পরিচালনায় অন্যতম বাধা বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমরা যেটা চ্যালেঞ্জিং এখন করতেছি, বিভিন্ন দেশে আমাদের ভিসা সমস্যার কারণে আমাদের এখন অনেক জায়গায় ট্রেড করতে আমাদের সমস্যা হচ্ছে। তো যার ফলে আমরা সরকারের কাছে, যদি আইনগতভাবে এটা লেখা ছিল কিন্তু এটা কোনো ক্লিয়ার কোনো ইন্ডিকেশন ছিল না যে কত % কীভাবে নেওয়া হবে। আমরা মাঝে মধ্যে কোনো ক্রাইসিসে পরে নিতে গেলেও এটা আমাদের সরকারের কাছে অনেক টাইম কনজিউমিং। শতক ছড়ালেও অভ্যন্তরীণ চাহিদা পূরণে দেশীয় জাহাজ এখনও পর্যাপ্ত নয়। ফলে প্রতি বছর জাহাজ ভাড়া বাবদ 10 থেকে 12 বিলিয়ন ডলার চলে যাচ্ছে দেশের বাইরে। দেশি পতাকায় জাহাজ ক্রয়ে উৎসাহী করতে স্বল্প সুদে ঋণ ও প্রণোদনা দেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। আপনি যদি ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারি করেন, আপনি যদি হায়ার অ্যামাউন্ট অফ গ্রসটন ক্যারি করেন, সেই গ্রসটন অনুযায়ী একটা প্রণোদনা দিতে হবে। আপনি যদি এখানে বাংলাদেশি সিফার এমপ্লয় করেন, সেখানে একটা প্রণোদনা দিতে হবে, বার্থিং ফ্যাসিলিটি দিতে হবে। গ্লোবালি সবাই দিচ্ছে, এবং এটা না দিলে আপনার ব্যবসায়ীদেরকে উদ্বুদ্ধ না করলে আপনি কোনোদিন বিজনেসকে আপনি এক্সপান্ড করতে পারবেন। এদেরকে এনকারেজ করতে হবে, গভর্নমেন্টকে সফট লোন দিতে হবে। একটা লোন ধরেন আপনি 15 বা 20 বছরের জন্য আপনি দিলেন, 3% ইন্টারেস্ট দেন, ব্যবসায়ীরা সবাই এটা অ্যাভেল করবে। সমুদ্রগামী জাহাজ ব্যবসায় মোট বিনিয়োগ প্রায় 17,000 কোটি টাকা। যদিও আইন কানুনের শিথিলতা ও কর দিতে না হওয়ায় পানামা ও বারমুডা সহ অন্যান্য দেশের পতাকায় আছে বাংলাদেশি ব্যবসায়ীদের অন্তত 30 থেকে 35টি জাহাজ। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম।